লাইভটি করার একটাই কারণ, দেখেন অবস্থা আপনাকে দেখাই। এই হলো ঘাট। এই যে ঘোলা পানি দেখতেছেন, ওইখানে আছে আপনার হাঁটু পানি। ঠিক আছে, ওরের থেকে মনে হয় 4-5 হাত সামনে গতকালকেরা রাত্রেবেলা বালি কাটিছে, অনেক বড় গর্ত হয়েছে এখানে। ঠিক আছে, এই ঘাটটাই আমাদের এই পাড়ার সমস্ত লোক এই একটা ঘাটেই গোসল করে। এই পাশে একটা ঘাট আছে সরকারি ঘাট, সে ঘাটটা নষ্ট হয়ে গেছে। এই পাশের একটা ঘাট আছে, সেটাও নষ্ট হয়ে গেছে, ওটা সরকারি ঘাট। আর এইটা হচ্ছে আমাদের এই পাড়া মহল্লার সবাই আসছে এই ঘাটটায় নামে। ঘাটটা খুবই ভালো, শক্ত এবং খুবই গোসল করতে খুব ভালো লাগে। এই ঘাটটায় এসে ওরা এই ডেরেজারটা লাগাইছে, লাগায় কুলের থেকে এ, এই যে ঘোলা পানির থেকে 4-5 হাত সামনে যে আপনার ওইখানে বালি কাটিছে, প্রায় বিশাল বড় একটা পুকুর হয়ে গেছে ওখানে। তার আগের বলতেছি যে ভাই এখান থেকে বালি কেটে না, তোমরা এখান থেকে বালি কেটে না, এই ঘাটটা ক্ষতি আসছে। ওই যে ওই যে ওই পাশে একটা ঘাট আছে, সেই ঘাটটা গ্রামের দফা সেরে দিয়েছে। সেই ঘাটে আমরা নামতে ভয় পাইছে লোকজন, গর্ত হয়ে গেছে জায়গায়। আবার এইখানে এসে ধরেছে, তাকে মানা করতেছি, তারা দিনও মানে কাটে না। তারা রাত্রেবেলা রাতের অন্ধকারে এসে এই কুলি ভিড়িয়ে, হ্যাঁ, এই বালি কাটতেছে। আর সবথেকে বড় কথা, এই বালি কাটা তো নিষেধ, কিন্তু কেকের আমরা নিষেধ করতেছি, এরা শুনতেছে না। তা এখনো জ্বালায় ভিডিও করতে বাধ্য হলাম। তা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হবে। ঠিক আছে, এদের আইনের আওতায় আনা উচিত। কোন জন্য এরা অবৈধভাবে বালি নদী থেকে ক্রয় করতেছে।